নমস্কার, কে বলছেন? সর্বনাশ হয়ে গেছে, আমার মাকে মেরে ফেলেছে। আমার মা আর নেই ম্যাডাম। কে বলছেন? কোথা থেকে বলছেন একটু বলবেন? আমি ঘোষপাড়া থেকে বলছি। গুড মর্নিং কনক, কি খবর? স্যার, এক্ষুনি একটা ফোন এসেছিল। ঘোষপাড়ায় একটা খুন হয়ে গেছে। খুন? ঘোষপাড়া? কে? স্যার, যিনি ফোন করেছিলেন উনি তো ফোন করতে করতে কাঁদছিলেন, তারপরে হুট করে ফোনটা কেটে গেল। তাড়াতাড়ি গাড়ি বার করো, বেরোতে হবে। ওকে স্যার। দেখুন স্যার, কিভাবে মেরেছে আমার মাকে। আপনার মা? হ্যাঁ স্যার, দেখুন কি অবস্থা করেছে আমার মাটার। কে মারলো এভাবে আপনার মাকে? আমার ভাই কালু। আপনার ভাই? হ্যাঁ স্যার, আমার ভাই। আচ্ছা, আপনার নাম? বুলটি দাস। আর মায়ের নাম? মা গীতা মিত্র। কনক? হ্যাঁ স্যার। ওনার স্টেটমেন্টটা খুব জরুরি। তুমি একটু স্টেবল হলে থানায় আসতে বলো, আর বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। বাকি যা ফর্মালিটিস আছে কমপ্লিট করে নাও। ওকে স্যার। নদিয়ার ঘোষপাড়ায় ছেলের হাতে খুন হলেন গীতা মিত্র। কিন্তু কেন হলেন খুন? মানুষ যখন নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে একের পর এক খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে, আর একদিন সে এইভাবে সে অপরাধী হয়ে ওঠে। গীতা মিত্রের ছেলে কালু একই পথের পথিক। যদিও কালু কোথাও ঘাপটি মেরে বা লুকিয়ে আছে ঠিকই, কিন্তু পুলিশ ছক কষে ঠিক তাকে গ্রেপ্তার করবে, আর সেটাই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন আজকের পর্ব। আপনার মা খুন হলেন কি করে? দেখুন, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো ইনভেস্টিগেশন চালাতে হবে। তদন্তের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ। কেঁদো না, সবটা খুলে বলো, না হলে ওনারা কি করে কালুকে খুঁজে বার করবে? ওই কালুটা আমার মাকে মেরে ফেললো স্যার। কালু মিত্র আপনার নিজের ভাই, তাই তো? হ্যাঁ ম্যাডাম, কালু ওর নিজেরই ভাই। মায়ের সঙ্গে ওর সম্পর্কটা মোটেই ভালো ছিল না। কালুর সঙ্গে টাকা নিয়ে রোজ মায়ের সাথে অশান্তি হতো, বাড়িতে রোজ রোজ ঝামেলা লেগে থাকতো। কালু, বাজার যা তো, একটু মাছ আর সবজি নিয়ে আয়। টাকা দাও। কালই তো তোকে অনেকগুলো টাকা দিলাম। খরচ হয়ে গেছে, বাংলা বোঝো না নাকি? টাকা দাও। মা, তোমার শরীর কেমন আছে? আর ঠিক মরলে বাঁচি। সকাল সকাল অলক্ষণে কথা বলো না তো। খেয়েছো?
ও তো এখনো বাজারই করে উঠতে পারিনি। বললাম তো টাকা দাও, আমি বের হবো। কোথায় যাবি? দেশ উদ্ধার করতে? বাজে কথা বলিস না দিদি। কালকে বাজার করিসনি কেন? বাবা মারা যাওয়ার পর থেকে তোর বেলেল্লাপনা সহ্য করছি। শুধরে যা বলে দিচ্ছি, নইলে কিন্তু তোর কপালে চরম দুঃখ আছে। মেয়েকে দিয়ে ঝাড় খাওয়াচ্ছ, এর ফল ভালো হবে না বলে দিলাম। আর তুই পরের বাড়ির বউ, আমাদের সংসারে নাক গলাস কেন? যা না, নিজের সংসারে যা, শ্বশুর বাড়ি যা, ভাগ এখান থেকে। কালু, বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ির কি আর দেখলে? সাবধান হও মা, ও ছেলে পাক্কা বদমাইশ। ও তোমাকে তিষ্ঠতে দেবে না। আমি কি করে পারি বল? ওকে নিয়েই তো আমার চলতে হবে। বাদরামও করছে, দূর করে দাও না বাড়ি থেকে, তবেই না বুঝবে ভাতের মর্ম। আমি মা হয়ে কি করে পারি বল? তাহলে ভোগো। স্যার, ও রোজ মায়ের থেকে জোর করে টাকা নিত, আর বাইরে গিয়ে উড়িয়ে দিয়ে চলে আসতো। কোথায় ওরা তো? বন্ধু বান্ধব, নেশা, পরকীয়া, কি নেই স্যার? ও নেশার জন্য সবকিছু করতে পারতো। আচ্ছা, ওর সব বন্ধুরা কি ওই এলাকাতেই থাকতো? হ্যাঁ ম্যাডাম, টিঙ্কু বিলু, ওই ঘোষপাড়ার মোড়ে যে লটারির দোকানটা আছে না, ওখানেই কালু আড্ডা দিত। বিলুর লটারির দোকান? হ্যাঁ স্যার, বিলুর লটারি। কনক, এখনই চলে যাও। ওকে স্যার। আমার এখানে পুলিশ? ম্যাডাম, আমরা তো কিছু করিনি। কালু কোথায়? কালু তো আজকে আসেনি ম্যাডাম, মানে ও কয়েকদিন ধরে এখানে আসছে না। আবার মিথ্যে কথা বলছিস? না ম্যাডাম, সত্যি কালু এখানে আর আসে না। তোকে জিজ্ঞেস করেছি? কনস্টেবল, ওদের গাড়িতে তোলো। এই ম্যাডাম, আমি কি করলাম? মানে আমাকে এখানে তুলবেন? না না, সত্যি বলছি ম্যাডাম, কালুর ব্যাপারে আমরা কিছু জানি না ম্যাডাম। সত্যি ম্যাডাম। চল চল, দু চার খা যখন খাবি না, সব মনে পড়ে যাবে। চল ম্যাডাম, কনস্টেবল গাড়িতে তোলো। আমি সত্যি বলছি ম্যাডাম, কিছু জানি না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। আমি কিছু করিনি। মারবেন না স্যার, স্যার মারবেন না। মারবেন না স্যার, স্যার মারবেন না স্যার। বল বল স্যার, যা জানিস সব সত্যি বল। বল স্যার, কালু যে ওর মাকে মেরেছে স্যার, এটা স্যার পেপারে দেখেছি স্যার। মায়েরই বলছি স্যার, আমি কিছু জানতাম না স্যার। কিছু জানতিস না স্যার। বল 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 বল, কি জানিস? স্যার যা জানি সবটা বলছি। বল বল। মারবেন না স্যার। ও আমাদের বন্ধু ছিল স্যার, আমরা একসঙ্গে জুয়া খেলতাম, মদও খেতাম, কিন্তু কিন্তু স্যার ও যে ওর মাকে খুন করবে এটা স্যার দুঃস্বপ্ন ভাবতে পারিনি স্যার। দুঃস্বপ্ন ভাবতে পারিস না স্যার। বিলু বাবু, দোকানে বসে নেশার ঠেক বানিয়ে ফেলেছিলিস। তোকে বহুবার আমি ওয়ার্নিং দিয়েছিলাম, শুনিসনি, তাই তো? আমার লাগছে ম্যাম, বলছি ম্যাম, সত্যি বলছি ম্যাম, আমি সত্যি বলছি ম্যাম, আমি দোকানে নেশার আসরে বসেছিলাম ম্যাম। আমি জানি ম্যাম, আমি এটা অন্যায় করেছি ম্যাম। আর আমি কালুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, ও কোনো কথাই শুনতো না ম্যাম। চল ওকে ফোন কর। ফোন? কিন্তু ওর কাছে তো কোনো ফোন নেই ম্যাম। তবে হ্যাঁ, আগে একটা ফোন ছিল, সেটা ও জুয়াতে শেষ করে ফেলেছে। এখন ওই নম্বরে ফোন করলে সুইচ অফ বলে। ও সব কিছু বেঁচে খেয়েছে ম্যাম। সত্যি কথা বল বলছি, না হলে কিন্তু মেরে মেরে তোর অন্নপ্রাশনের ভাত উঠিয়ে আসবো বলে দিলাম।
বলছি আমি সত্যি বলছি ম্যাম, আমি কিছু জানি না ম্যাম। কালু কোথায় আছে আমি কিছু জানি না ম্যাম, আমাকে ছেড়ে দিন ম্যাম। আমি মায়ের দিব্যি করে বলছি ম্যাম, আমি কিছু জানি না, ছেড়ে দিন আমাকে। দেখ বিল্লু, আমি কিন্তু ভালো মতনই জানি তোর লটারির দোকানের পিছনে কিন্তু অনেক কিছুই চলে, যার কারণে কালু বারবার তোর দোকানে আসে। ও আমাদের দোকানে আসতো আর টিকিটও নিত, আর মাঝে মধ্যে একটু রাত হলে আড্ডা দিত, ব্যাস এইটুকুই ম্যাম। মাকে থেতরে থেতরে খুন করেছে তোদের বন্ধু, একসঙ্গে আড্ডা মারতিস, কোথায় আছে জানিস না? বলছি স্যার মানছি ও আমাদের খুব ভালো বন্ধু স্যার, কিন্তু স্যার খারাপও লাগছে, কিন্তু ওর ব্যাপারে সত্যি স্যার কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, মায়েরই বলছি স্যার। জানিস না? না স্যার, স্যার বলছি স্যার, বলছি বল, যতটা জানি সবটা বলছি। বল স্যার ও আমাদের বন্ধু, কিন্তু ও মার সঙ্গে না স্যার, ওরা একদম বন্ধু না। কয়েকটা দিন আগে আমার দোকানের সামনে স্যার। বিলু, দুটো চা বল। আরে বিলুর দোকানে যখন এসছিস আগে টিকিট কাটবি, তারপর চা পাবি। হ্যাঁ, আরে কালই তো কাটলাম, কালু আসেনি? কালু তো বাবু মানুষ রে, কারণ ও তো রাত জেগে মচ্ছপ করে। শয়তানকে নাম লিয়া শয়তান হাজির। এসো হাজিরা খাতায় নাম লেখাও। এই বাক্সের মধ্যে 400 টাকা ভরে দেয়। করো। হ্যাঁ ধর, এটা 10 সেম দে। কি 50 টাকা? কালকে অনেকগুলো টাকা জুয়া হেরে গেছিস, তুই দে না। ঠিক আছে, কিন্তু কালু দেখ, তোর এখানে 400 টাকার উপর বাকি পড়ে গেছে। ফার্স্ট প্রাইজটা পেতে দে না, তারপর সব ধার দেনা চুক্তা করে দেবো। তুই দে এখন। বলছি তোর সোর্স অফ ইনকামটা যেন কি? ওর সাথে এতদিন মিশছিস আর জানিস না? হ্যাঁ, মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসে। ও আবার মা কোম্পানিতে যে বড় র্যাঙ্কে চাকরি করে, এটাই বা কম কি? ভালো বললি তো। না, মাটা তো আমার, তোদের এত ফাটছে কেন বে? ফাটাফাটির কি আছে, আসলে আমরা ভাবছি যে তোর মা গত হলে তোর কি অবস্থা হবে। যাই, কারণ সবাই তো আর চিরজীবন থাকে না। না আচ্ছা শোন, বলছি তোর ওই চামেলি বৌদির খবর কি জানা? চামেলি বাপের বাড়ি গেছে। ও তাহলে আপদটা গেছে। বিলু, মুখ সামনে কথা বলে বললাম, মুখ মেরে না ভেঙে দেবো একদম। আরে কি করছিস তোরা? স্যার দোকান পরে কি তোকে ভালোভাবে বুঝিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ঠিক দেখ, পার্সোনাল ব্যাপারে কিছু বলিস। যা বাবা, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাও মারবো না? ছাড় না, এমনি সময় ভালো যাচ্ছে না, আর তুই ফালতু ফাজলাম আমার ভালো লাগে না, একদম বলে দিলাম। এই কালু, তুই এখানে এখন কি করছিস? আমি কোথায় কি করছি সবসময় তোমায় খবর দিতে হবে, তোকে কৈফিয়ত দিতে হবে। তুমি যাও, আমি আসছি। বিলু, ও যেন তোর এখানে আর না আসে, এই শেষবারের মতো তোকে আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কেন বাড়ি যা, দেখছি না মাসিমা রেগে গেছে। মাসিমা আপনি বাড়ি যান না, আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ও কি বাচ্চা যে তুই বললে ও আসবে? কালু, বাড়ি আয়। তুমি যাবে? ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তুই আজ বাড়িতে আয়। কালু তুই কি করিস না? বাড়িতে যাই, তারপর আমি দেখাচ্ছি কালু মিত্রের খেল। তারপর কি হলো বল বল। হ্যাঁ স্যার, বলছি স্যার, স্যার ওর মার প্রতি না স্যার ওর কোনো মায়া মমতা ছিল না স্যার, কিন্তু আমরা তো বুঝতাম ও কোত্থেকে এত টাকা পায়। এদিকে নজর রেখো। বলছি ওর মা ছিল ওর ট্যাক্সাল, যখন যেভাবে পারতো ওর মাকে প্রেশার দিয়ে টাকা আদায় করে আমাদের কাছে নিয়ে আসতো। পান্ডে, ওর উপর নজর রাখো। আপনি কি করেন? স্যার, আমার একটা ছোট মুদির দোকান আছে। আপনারা কালুকে কখনো বোঝাননি? অনেক বলেছি আমি, কিন্তু ও তো পশুরও অদ্ভুত। বাবা মারা যাওয়ার পর
ও আমাকে, মাকে বিন্দু মাত্র সম্মান করতো না, মারতো। একদিন আমি বাড়িতে গিয়ে দেখি ও বিলুর দোকান থেকে আড্ডা দিয়ে ফিরে একেবারে সারা বাড়ি তছনছ করে দিয়েছে। হ্যাঁ, আমাকে থ্রেট করা, সব ফেলে দেবো আজকে, সব ফেলে দেবো। আমাকে থ্রেট করা, সব ফেলে দেবো আজকে। চল, হাট, হাট, সব ফেলে দেবো। এভাবে জিনিসপত্র খেয়ে নিস না বাবা, ঘরে অমঙ্গল হবে। হ্যাঁ, তুমি এতগুলো বছর এই সংসারে থেকে কি মঙ্গলটা করেছো শুনি? তোকে জন্ম দিয়েছি, এর থেকে মঙ্গলের কাজ আর কি হতে পারে রে? স্বীকার করছো তো? করছো স্বীকার? এই কালু মিত্তির ছিল বলে না তুমি ফুস হয়ে গেলে। যাও, মা বলে ছেড়ে দিলাম। কিন্তু শুনে রাখো, আজকে রান্না হবে না। কি বলছিস বাবা? ভাত রান্না না হলে খাবি কি? এই কালু মিত্তির ভাতের পরোয়া করে না। এই কালু হলো সমাজের ভগবান। এ তো কদিন আগে পাঁচু গাইনের মা মারা গেল, কে সাহায্য করেছে? আমি। চামেলির বর ভাত দেয় না, কে সাহায্য করে? তুই? হ্যাঁ, আমি, এই কালু। সেদিন টাকা দিতে পারিনি বলে রাগ অভিমান দেখিয়ে বাপের বাড়ি চলে গেল, জানো? নুন আনতে পান্তা ফুরায় যে সংসারে, সেই ঘরের টাকা দিয়ে তুই সমাজ সেবা করিস কেন রে? আমাদের সংসারের প্রতি একটু মায়া দয়া নেই তোর? কি করে থাকবে মা? মদের নেশা, জুয়ার নেশা, পাড়ার বউয়ের নেশা, নেশা কাটলে তো বাবুর ঘরের দিকে তাকাবার সময় পাবেন। তুই একদম বাজে বকবি না বলে দিলাম। বাজে বকবি না মানে? ও তো ঠিক কথাই বলেছে, তুই যেখানেই কাজে যাস ঝামেলা করে ঘরে চলে আসিস। উচিত কথা বলো না মা, তাহলেই তো আবার বাবুর গোসা হবে, আর গোসা হলেই তো আবার গিলে কুটে সমাজ সেবায় চলে যাবে। তুই দিদিকে মারলি? বের হ, বের হ বাড়ি থেকে। হয় বেরো, এই যাও, যাও, তোরা বাইরে যা, এ বাড়ি আমার। তোর বাড়ি? কিসের তোর বাড়ি? তুই ভুলে যাস না আমি এখনো মরিনি। ছেড়ে দাও মা, ও নেশার মধ্যে আছে। তুমি এক কাজ করো, তুমি রান্নাটা বসাও, আমি বাকিটা সারছি। এই তোকে বিয়ে দিয়ে লাভ কি ওরে? তুই রোজ রোজ এই বাড়িতে এসে যদি ভাত পাঠাবি? কালু, মুখ সামলে কথা বলবি। ও তোর মতো ঘরের টাকায় ফুর্তি করে না, ওর মতো একটা মেয়ে বিপদে আছে। খুব তেল বেড়েছে না তোমার? মেয়েকে পাশে পেয়েছো, কতক্ষণ থাকবে ও? যাক, তোমার মজা আমি দেখাচ্ছি। কালু, তুমি ওকে আর একটাও কথা বলবে না। ও যখন আজকে আমার গায়ে হাত তুলেছে, ও কিন্তু তোমাকে মারতেও পিছপা হবে না। তোমাকে কিন্তু আমি একটা কথা বারবার বলছি, সাবধান হও। শোনো, আমি ভাত বসাচ্ছি, তুমি যাও, আর দেরি করো না। স্নান করে এসো, অনেক বেলা হয়ে গেছে, যাও যাও। এই, তুই ভাত খাবি? যদি খাস তো যা, পুকুর থেকে স্নান করে আয়। আমি তোর হাতে রান্না খাবো না, ডাইনিদের হাতে রান্না আমি খাই না। ও, আমার রান্না খাবি না? তাহলে যা, ওই বিলুর কাছে যা, ও দেখবি তোকে খুব যত্ন সহকারে ভাতের বদলে তরল তুলে দেবে। যা। তখন মা ছিল, তাই কিছু বলিনি। আর একবার যদি তোর হাত আসে না, তাহলে দেখবি তোর হাত কেটে হাতে ধরিয়ে দেবো আমি। কথাটা মাথায় রাখিস। খুব তেল বেড়েছে না? তবে তুইও মনে রাখিস, মায়ের এই সম্পত্তি আমি তোকে কিছুতেই হাতাতে দেবো না। আমার নামও কালু মিত্তির, কথাটা ঢুকিয়ে রাখিস মাথায়। যা ভাগ, মাতাল একটা। আগে মাকে মজাটা দেখাই, তারপর তোকে দেখছি। স্যার, ওই বিলু আর টিঙ্কু ও সব কুকীর্তির হিসেব রাখে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করলে সব জানতে পেরে যাবেন। হ্যাঁ স্যার,
ও একদম ঠিক কথা বলেছে। সত্যি কথা বলতে ম্যাডাম, কালু যে কোথায় আছে আমরা সত্যি জানি না ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। তোর দোকান ছাড়া কালু আর কোথায় কোথায় যেতে পারে? মানে ওকে শেল্টার দিতে পারে এমন কেউ? ওই রকম ছেলেকে কে শেল্টার দেবে ম্যাডাম? তবে হ্যাঁ ম্যাডাম, ওই বাড়ির একটা বউ আছে, ওর নাম চামেলি। ওর সাথে কালুর একটা সম্পর্ক আছে। ও ওর বিষয়ে কিছু জানলেও জানতে পারে। চামেলি? হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার তুমি? আমারও সেই একই কথা। তুমি? এই বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি করছিলাম। তা কি এমন রাজকার্য পড়লো শুনি? বাপের বাড়িতে মা অসুস্থ আর শ্বশুর বাড়িতে শ্বশুর। আমায় না বলে চলে গেলে? কি করব বলো, তুমি সেই যা টাকা আনতে গেলে আর এই দেখা দিলে। আমি বাবা কি করব বলো, টাকাটা তো জোগাড় করতে পারলাম না। তার জন্য তো আর আমি দাঁড়িয়ে থাকতে পারি না সোনা। যাই হোক, টাকাটা জোগাড় হলো? না, ওই মন্টুদার কাছ থেকে নিতে হলো। মন্টুদা? কে মন্টুদা? থাক না, আমার আবার দেরি হলে না বর খুব বকবে। আসি। শুনলাম এখানে নাকি সবার আবাস যোজনার টাকা ঢুকেছে। সত্যি? আরে তাই তো শুনলাম। আমার আবার না বাপের বাড়ি তো শ্বশুর বাড়ি করতে করতে শরীরটা খুব খারাপ পড়েছে, তাই ভাবছিলাম একটু দীঘা ঘুরতে যাব। দীঘা? চলো না, আমি নিয়ে যাচ্ছি। আমার বর আছে না, দেখি যদি মন্টুদাকে বলে টাকাটা জোগাড় করতে পারি। এই মন্টুদা কেন? আমি তো বললাম আমি আছি। ঠিক আছে, তুমি জোগাড় করো। আরে বিশ্বাস করো, আমি 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 কালকেই কিছু ব্যবস্থা করছি সমস্ত কিছু। মায়েরই বলছি আমি কালকের মধ্যে ব্যবস্থা করছি সমস্ত কিছু। বাড়িটা কোথায়? ওই ঘোষপাড়া ঢুকতে আগের গলিটা, ডান দিকে 2 নম্বর বাড়ি। হ্যাঁ। তারপর? তারপর ওই মায়ের অ্যাকাউন্টে টাকা ঝেড়ে ওই কালু আর ওই চামেলি দীঘা ঘুরতে গিয়েছিল। বুঝলাম। কালু সমস্ত পয়সাই কিন্তু চামেলির পিছনে ওড়াতো। আপনি যদি পারমিশন দেন স্যার, তাহলে কিন্তু আমি চামেলিকে থানায় নিয়ে আসতে পারি। অবশ্যই। দাসবাবু মোটামুটি খোঁজ লাগিয়েছে কালু যেসব জায়গায় লুকিয়ে থাকতে পারে বা আশ্রয় নিতে পারে সমস্ত জায়গায়, কিন্তু সাসপেক্ট এখনো কিছুই পাওয়া যায়নি। মাটি খেয়ে নিল না আকাশে মিলিয়ে গেল, কোথায় যাবে? এলাকাতেই আছে। আমার মনে হয় ওর খবর কেউ জানে, বা টাকার লোভ দেখিয়ে কোথাও একটা শেল্টার নিয়ে বসে আছে। কনক, তোমার সোর্সকে আরো অ্যাক্টিভ হতে বলো, কি হচ্ছে এসব? আচ্ছা, ওই বিলু টিঙ্কু ওরা কি বলছে? বন্ধুদের থেকে কোনো লিড পাওয়া যায়নি স্যার, ওই মহিলাটি ছাড়া। কালুর দিদি 2 বন্ধু চামেলিকে নিয়ে একটু ঝাড়াতে হবে, বুঝলে? দরকার হলে ওদেরকে একসঙ্গে বসাও, 2-4 গা দাও, দেখবে ঠিক লিড পেয়ে যাবে। আমি একজনকে কাজে লাগিয়েছি স্যার, দেখা যাক কি হয়। ওকে ওকে স্যার। ম্যাডাম, 2টো আত্মীয়র বাড়িতেই গেছি। খোঁজ খবর নেওয়ার পর জানলাম
ওর বাবা বেঁচে থাকা অবধি ওদের যাওয়া আসা ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর যাতায়াত পুরো বন্ধ। সিসিটিভি ফুটেজ দেখে যা বুঝলাম, বাইরে কোথাও ওরা যায়নি, আশেপাশেই আছে। তুই একটা কাজ কর, তুই আর ঝন্টু পুরো এলাকাটা ছেঁচে ফেল। ও যত বড়ই রাঘব বোয়াল হোক না কেন, জালে ধরা ও পড়বেই। কাছাকাছি আছি, নাগালটা পাচ্ছি না ম্যাডাম। যেখানে ভাবছিস সম্ভাবনা নেই, তুই সেখানেই ভালো করে খোঁজ কর। ওকে ম্যাডাম। তবে চামেলির সাথে ওর খুব লটর পটর ছিল ম্যাডাম, এটা খবর আছে। এখানেও চামেলি কমন? ঠিক আছে, তুই যা। চামেলি চামেলি চামেলি, তার মানে স্যারের কথা মতো সবাইকে আমাদের একসাথে বসাতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমরা দীঘা গিয়েছিলাম ঠিকই, 7 দিনে 30,000 টাকা খরচা করেছিল, আর আমাকে 20,000 টাকা দিয়েছিল। তবে এটা বুঝতাম না যে কালুর টাকাগুলো কোথা থেকে পেত। তোর ওর সাথে যেতে লজ্জা করলো না? কালু খুব গায়ে পড়া টাইপের ছেলে ছিল, আমায় খুব বিরক্ত করতো। একদিন তো আমি রাগের চোটে বলেও দিয়েছিলাম, আমায় যদি ভাবে বিরক্ত করতে থাকো, আমি কিন্তু পাড়ার লোকজন ডেকে তোমায় মার খাওয়াবো। কিছুতেই শুনতো না, তারপরেও আসতো। এরপর তো আমাকে টাকার লোভও দেখাতো, আর আমার প্রয়োজন ছিল। আমি জানি ও কিভাবে কোথা থেকে এতগুলো টাকা পেত। মা, এই টাকাগুলো সাবধানে রাখো। আমি শরীফুল চাচাকে বলে রেখেছি, উনি আবাসের ঘরগুলো ভালোই করেন। 2-4 দিনের মধ্যে এসে তোমার সঙ্গে দেখা করে যাবেন। বিল্ডার্সের দোকানে টাকা দিতে হবে তো? আরে বাবা, আগে শরীফুল চাচা হিসেবটা দিক, লোহা, ইট, বালি, সিমেন্ট কত কি লাগবে, তারপর না সেই অনুযায়ী বিল্ডার্সকে টাকা দিও। আর এখন তুমি টাকাগুলো সাবধানে রাখো, জানোই তো বাড়িতে একটা আস্ত রাহু বাস করে। তুই কিছু চিন্তা করিস না, আমি টাকাগুলো লুকিয়ে রাখবো, ও টেরও পাবে না। ঠিক আছে, যাও আগে রাখো, যাও। স্যার, যেদিন মা আবাসের টাকাগুলো তুলেছিল তার পরদিনই আমাকে বলেছিল যে সেদিন রাতেই নাকি ও টাকাগুলো চুরি করে পালিয়েছে। রাতে সারাক্ষণ খুটখাট শব্দ হচ্ছিল। এত রাতে কি খুটুর খুটুর করছিস? কিছু না, ঘুম আসছে না, তুমি ঘুমাও। এত শব্দ করলে ঘুম আসে? ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি খেয়েছি, তুমি ঘুমাও তো। স্যার, কালু ওই দিন আমার দোকানে এসেছিল, লটারি যা বাকি টাকা ছিল সব ওই দিন চুকিয়ে দেয়। হলো গুনে পুরো 400 আছে। বাবা, এত টাকা কোথা থেকে ছাড়লি রে? তুই আম খা না।
কাছের খবর নিয়ে তোর কি দরকার? তা ভালোই তো টাকা কামাচ্ছিস। এই শোন না, আমাদের একটু পার্টি সার্টি দে। শোন, নিজে খাওয়া ছেড়ে দিয়েছি, তাই খাওয়ানোও ছেড়ে দিয়েছি। বেড়াল বলে মাছ খাবো না, আসছো না, তীর্থে যাবে। টাকাটা গুনে নে ভালো করে। আমি চললাম। ঠিক আছে, চল, টাটা। কালু চরিত্র বেজায় জটিল। পারিবারিক সম্পর্ক সে মানে না, টাকা জমি জমার জন্য সে মাকে খুন করতেও পিছু পা হয় না। এমনকি পরকীয়া সম্পর্কে সে ওস্তাদ। বিলু টিঙ্কু তার প্রকৃত বন্ধু নয়, নেশার সঙ্গী মাত্র। আমরা আপাতত বিলু টিঙ্কু চামেলিকে কালুকে ধরবার টোপ হিসাবে ব্যবহারের কথা ভাবছি। কালু আমাদের এই ফাঁদে ঠিক পা দেবেই, এই বিশ্বাস আমাদের ছিল। স্যার, ও সম্পর্ক বুঝতো না। একজন ঘরোয়া স্ত্রী, সে তার স্বামীকে ছেড়ে একজন পরপুরুষের সাথে সবসময় দীঘা করে কি করে ঘুরবে বলুন তো? এটা কালুকে বোঝাবে কে? আসলে ও ভাবতো যে সম্পর্ক বলে কিছু হয় না, টাকাটাই ওর কাছে সবকিছু। বলো, দীঘা, পুরী, মন্দারমণি কোথায় যাবে? চলো। টাকা? টাকা? এই নাও টাকা। কালু এই পাপের টাকা কোথা থেকে পেল? কোথায় পেলে টাকাটা? তোমার অত ভেবে কাজ কি? তুমি কবে যাবে শুধু সেটা বলো। পরশুদিন। চলো। 7 দিন ওর কাছে ছিলাম, কিন্তু কোনো ভালোবাসা পাইনি। শরীর ছাড়া ওর কোনো চাহিদা ছিল না। এদিকে ঘোরো না। কি হলো? এদিকে ঘোরো না, একটু গল্প করি। এখানে গল্প করতে এসছি আমরা? মস্তি করতে এসছি, মস্তি করা হয়ে গেছে, ঘুমোতে দাও। আমি কি শুধু মস্তি করার যন্ত্র নাকি? তা নয় তো কি? বর থাকতে তুমি আমার সাথে এখানে কি করতে এসছো? রাত হয়েছে, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, ঘুমোতে দাও। ঠিক আছে, আপনারা আপাতত আসুন, প্রয়োজনে কিন্তু আসতে হতে পারে। স্যার, এদের মধ্যে কেউ কালুকে সহযোগিতা করেছে বলে তো মনে হচ্ছে না। খুনি না ধরা পড়া পর্যন্ত কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। কনক, আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্লু। বস।
আমার না ভীষণ লেট হয়ে যাচ্ছে, এবার আসি। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও না, বাড়িতেই তো যাবে। 5 মিনিট। ওকে ওকে। টিঙ্কু বিলু দোকানে গল্পে মেতে উঠেছে, কালুর কোনো খবর নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকা, ওখানে বেশি নড়াচড়া করিস না। হ্যালো, চামেলিকে ছেড়ে বেরিয়ে যাও। ওকে, এবার আসি। হ্যাঁ, বাড়ি থেকে বারবার ফোন করছে। মেরি জান, ভেবেছিলে আমার টাকা হাতিয়ে আমার কাছ থেকে পালিয়ে বাঁচবে? এখানে কার জন্য? মন্টু? বাজে বকো না তো, আমি এখানে কারোর জন্যই ওয়েট করছি। এলে এত রাতে? তোমার জন্য মনটা খুব খারাপ করছিল। কি 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 নাটক? টাকা পেয়ে মন্টুকে নিয়ে ধা, সব জানি, সব বুঝি। আমি তো কাজ শেষ করে ফেলবো। তুই আমার নয়, তো কারণ নয়। তোর খেল খতম কালু। আমাকে প্ল্যান করে ফাঁসালি তো, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। নিজের মাকে খুন করে আর এখন আমি সাজাতে এসেছিস? তোর না ফাঁসি হওয়া দরকার। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। চলো নিয়ে চলো, চল হাঁট, জেলে পথে গিয়ে মর। বল বল বল, মাকে কেন মেরেছিস? বল মাকে কেন মেরেছিস? বল 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 বল। বেশ করেছি, বেশ করেছি। মেয়েই ওনার কাছে সব, আর আমি চাইলেই ফক্কা। হ্যাঁ, যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। আমার বলছি বেশ করেছি। বল বল, ফিল্ম কি হয়েছিল? বল 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 বল। আমি ব্যবসা করব, অনেক টাকার প্রয়োজন। আবার সে চুরি করা টাকা খরচ হয়ে গেছে, এবার আমার মাথা খা। সত্যি কি কুলাঙ্গার ছেলে যে আমি জন্ম দিয়েছি, হে ঠাকুর। বলছি তো ব্যবসা করব। তুই ছাই করবি, তুই মর, তুই মরলে আমার উপকার হয়। কথা কানে যাচ্ছে না? বলছি ব্যবসা করব, কথা কানে যাচ্ছে না? লাগছে, আমার লাগছে, তুই ছাড় আমাকে। মেয়েকে গোপনে জমি লিখে দেওয়ার সময় মনে ছিল না যে কালুকেও একটু দিই? তোকে আমি ফুটো কানা করিও দেবো না। তুই মার গায়ে হাত তুলিস, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আচ্ছা দাঁড়া, তোর তেল বার করছি। সেদিনে ঠিক করে ফেলি, আর নয় এবার কিছু একটা করতেই হবে, তাহলে সবকিছু বুলটিকে দিয়ে দেবে। রাতে মা ঘুমিয়ে পড়তেই আমি ঘরে ঢুকি।
সব শেষ। শুধু এই কারণে নিজের মাকে মেরে ফেললি? হ্যাঁ, জায়গা লিখে দিচ্ছিল না, টাকাও দিচ্ছিল না, মেয়েকে সব দিচ্ছিল, আর আমি চাইলেই ফাক্কা। জানতাম ধরা পড়ে যাব, শুধু ওই চামেলির সাথে বোঝাপড়াটা হলো না, একটুর জন্য ফসকে গেল। ভালোই হয়েছে, শালা ওই পুড়িও কিছু পাইনি, আমিও পাবো না। শপথ। নিয়ে যাও, লকাবে নিয়ে যাও। যা করেছি বেশ করেছি, আবার বলছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি। অপরাধী সে যতই ধূর্ত হোক না কেন, প্রথমত ক্লু ঠিক সে রেখে যাবে, দ্বিতীয়ত দুর্বল জায়গায় সে ফিরে আসবে আর ধরা ঠিক দেবে। অপরাধ প্রবণতা দেখলেই তাকে বোঝানো উচিত, সে ঘরই হোক কিংবা কোনো প্রতিষ্ঠান। লোভ হলো মানুষের এমন একটা দুর্বল জায়গা যেখানে মানুষ সোজা পথ না পেলে বাঁকা পথের আশ্রয় ঠিক নেবেই। আর এই বিষয়টা বারবার সকলের ভাবা দরকার। আসলে নিয়ন্ত্রণই জীবন। সোজা পথে যেটুকুই রোজগার হোক না কেন, সেটা জানবেন কোনো ঝুঁকিপূর্ণ নয়, সৎ পথে আয়। তাহলে কি অপরাধ ঘটবে না? নিশ্চয়ই ঘটবে। তার জন্য আমরা আছি, পুলিশ আছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন। নমস্কার।